সকাল বন্ধুরা, গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে একটু অন্যভাবে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে। তো দেখো এখন ছাদে চলে এসেছি কাক পাখিকে খেতে দিতে। এখানে কাক পাখিকে খেতে দিয়ে আর গাছে দেখো আমাদের আজকে দুটো ফুল ফুটেছে, সেই ফুল দুটো নিয়ে নিচে চলে যাব। তারপরে রান্নাবান্নার গুছাবো। আজকে একদম নিরামিষ রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তো দেখো এখানে গাছ থেকে ফুল দুটো নিয়ে এখন ঘরে চলে যাব। ঘরে গিয়ে সবজিগুলো একটু কেটে কুটে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা অন করব। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখানে সমস্ত সবজিটা কেটে নিয়েছি। আজকে একদমই নিরামিষ রান্নাবান্না করব। এখানে পুঁই শাকের ঘন্ট করব। ওই জন্য পুঁই শাকটা কেটে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আর এদিকে কিন্তু আমি মশলাপাতিও সব রেডি করে নিয়েছি। তো দেখো এখানে তেল নিয়ে নিয়েছি, তেলটা ঢালতে হবে। আর এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এদিকে নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, জিরের গুঁড়ো, নুন। আর কিছু পুঁই শাকের ঘন্টই লাগে না বন্ধুরা। আর এদিকে পুঁই শাকের ঘন্ট করার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর করব একটু পটল ভাজা, একদম কচি পটল ভাজা করব। এখন অবধি গরম পড়ে গেছে, এখন অবধি একদিনও পটল ভাজা খাওয়া হয়নি। জন্য ভাবলাম চলো আজকে একদম নিরামিষ রান্নাবান্না যখন করছি একটু পটল ভাজাটাও করি, তাহলে খুব একটু খাওয়া দাওয়াটা দুপুরে একটু জাস্ট জমে যাবে। তো চলো এদিকে কাটাকুটি করে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাবান্না শুরু করি। তো দেখো এখানে প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেবো। আর আজকে নিরামিষ রান্নাবান্না করছি, সেই কারণে একদম সাদা তেলেই রান্নাবান্না করব বন্ধুরা। তো দেখো এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে তেলটা কিন্তু গরম করে নিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো আজকে একটু পরিমাণে একটু বেশিই দিলাম তেলটা। এতটা সচরাচর রান্নাবান্নায় দিই না আমি তেল, একটু বেশিই দিলাম, কারণ কি নিরামিষ তরকারি একটু ভালো জুতের না হলে রান্নাবান্না করবো, একটু ভালোভাবে একটু জুতের করে না রান্নাবান্না করলে হয়, তাই না বলো বন্ধুরা। তো দেখো এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একটা ফোড়নে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়নে দিলে খুব ভালো হয় কিন্তু, জানো তো বন্ধুরা। তো এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচ মিশালে একটা তো সবজি করব পুঁই শাক দিয়ে, পাঁচফোড়ন না দিলেই নয়। এই তো দেখো যে সব পুরো পাঁচফোড়নের টুকরোটুকুই সবটুকুই লেগে গেল, দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে সবজিগুলো ছেড়ে দেব। তো দেখো এখানে সমস্ত কাটা সবজিগুলো ঘন্ট করার জন্য সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে এখন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব বন্ধুরা। আর সেরকম খুব বেশি সবজি দিইনি, পটল দিয়েছি, বেগুন দিয়েছি, কুমড়ো, আলু, 5 রকমের সবজি দিয়ে এই ঘন্টটা রান্না করবো। আর নিরামিষভাবে পুঁই শাকের ঘন্ট রান্না করলে বন্ধুরা আর কিন্তু খাওয়ার পাতে কিছুই লাগে না, এই দিয়েই পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যায়। ঠিক বলিনি বলো বন্ধুরা। তো চলো এখন প্রথমে সবজিটা খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপরে এক এক করে গুঁড়ো মশলা দেবো। এতে তো কোনো বাটা মশলা লাগে না, আর আমরা লাগলেও দিই না, আমরা বাটা মশলা ছাড়াই পুঁই শাকের ঘন্টটা করি বন্ধুরা। তোমরাও একবার এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ কি কাঁচা লঙ্কা না দিলে তো আর হবে না, একটু ঝাল ঝাল তো একটু দরকার, তাই না বলো। আমি কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ভাজাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার আগে একটু সব কটা সবজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু একটু পরিমাণে বেশিই দেবো, কারণ কি একে তো সবুজ পুঁই শাক, একটু হলদে হলদে না হলে একটু হয়, তাই না বলো বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু পুরোটাই লেগে গেল, অল্পই ছিল, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা খুব একটু আন্দাজ করেই দিতে হবে বন্ধুরা, কারণ কি আমাদের নুনের হাত খুব চড়া, খুব একটু পরিমাণ মতনই বুঝেই দিলাম। তো দেখো সেখানে সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এখন এখানে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলোও দিয়ে দেবো। আজকে একদমই নিরামিষ রান্নাবান্না করছি বন্ধুরা, কারণ কি শুক্রবার,
দিদি নিরামিষ খাওয়া দাওয়া করছে, সেজন্য দিদিকে দেওয়ার জন্য একদম নিরামিষভাবেই রান্নাবান্নাটা করছি। তো দেখো এখানে সবজিটা খুব ভালোভাবে আমার মশলা দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রাখলে পুঁই শাকটা কমে যাবে বন্ধুরা। কারণ অনেকটা পুঁই শাক তো, নাহলে কড়াইতে আঁটবে না, নাড়া যাবে না। ওই জন্য পুঁই শাকটা সমস্ত দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে পুঁই শাকটা কমে যাবে। কারণ নুন তো আগেই দেওয়া, সেই কারণেই। তো দেখো এখন একটু নাড়তে যাচ্ছিলাম, কিন্তু একদমই নাড়া যাচ্ছে না, সমস্ত পুঁই শাকগুলোই পড়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম একটু নেড়ে তোমাদের দেখিয়ে দিই। এখন এবার একটু চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে রাখলে কমে কতটুকু হয়ে যায়। শাক দেখতে তো অনেকটা লাগে বন্ধুরা, কমে যাওয়ার পর কতটুকু হয়ে যায় দেখো। একটু চাপা দিয়ে রেখেছিলাম, কমে কতটুকু হয়ে গেল। আরও রান্নার পর আরও কমে আরও অল্প হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? শাক দেখতে লাগে অনেক, রান্নার পর কমে একটুখানি হয়ে যায়। তো এখন সমস্ত সবজিটার সাথে পুঁই শাকটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিই। আর আমরা কিন্তু পুঁই শাকের তরকারি বলো কোনো শাকে জল দিই না বন্ধুরা। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে সবাই এইভাবে রান্না করলে খুব প্রশংসা করে, খুব তৃপ্তি করে খায় বন্ধুরা। আর বাড়ির লোক যখন তৃপ্তি করে খায়, দেখেও সেটাও খুব শান্তি লাগে, তাই না বলো? আর আজকে কিন্তু আমিই রান্না করছি, মা করছে না। মা ওদিকে পুজোর কাজবাজগুলো একটু সারছে, আমি এদিকে নিরামিষ রান্নাবান্নাগুলো সারছি। মা বলে তোর হাতের নিরামিষ তরকারিটা খুব ভালো লাগে, সেজন্য আমিই রান্নাটা করছি বন্ধুরা। তো দেখো অনেকটাই কমে এসেছে, আর কত জল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা। আর অনেকক্ষণ আগেই কিন্তু কেটে ধুয়ে ঝুড়িতে চাপা দিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। তারপরেও দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে। এই জলে জলেই কিন্তু ভালোভাবে সমস্ত সবজি আর শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে শাকটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখো সিদ্ধ হয়ে কতটুকু কমে গেল, আর পুরো তরকারিটা কিন্তু ডাঁটা ফাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এবার সর্ষের একটু গুঁড়োটা বেটে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। পুঁই শাকের নামানোর আগে একটু সর্ষের গুঁড়ো দিলে বন্ধুরা এত টেস্টি হয়, সেটার কি বলবো তোমাদেরকে। এবার দেখো এর মধ্যে সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সর্ষের গুঁড়ো যে জলটা আছে সেটা শুকিয়ে গেলে একটু মিষ্টি দিয়েই নামিয়ে নেব। আর আজকে পুঁই শাকটা যা টেস্টি হয়েছে না বন্ধুরা, সে কি বলবো তোমাদেরকে। তোমাদের কারা কারা তোমরা পুঁই শাক খেতে খুব পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এত টেস্টি হয়েছে সে আর কি বলবো তোমাদেরকে। আমরা পরে খেতে বসে মানে সবাই এই নিয়ে আলোচনা করছি। আমার মা তো আজকে 2বার ভাত নিয়েছে জানো বন্ধুরা, এত টেস্টি হয়েছে বলে। তো দেখো এখানে একদমই জলটা শুকিয়ে গেছে, এর মধ্যে মিষ্টি একটু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু জলটা শুকিয়ে গেলে পুঁই শাকটা নামিয়ে নেব। নামিয়ে পটল ভাজাটা বসাবো। এখনও পটল ভাজা বাকি, অনেক কাজ বাকি এখনও বন্ধুরা। ঘরে সেরকম কোনো কাজবাজই হয়নি, ভাবলাম আগে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে সব পরে আস্তে আস্তে কাজবাজগুলো সারবো। ওই জন্য রান্নার দিকটাই আগে চলে আসলাম। তো দেখো এখানে মিষ্টিটা দেওয়ার পর খুব অনেকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আর জলটা একদমই টেনে নিয়েছে, একদমই গায়ে গায়ে হয়ে গেছে। এইবার সবজিটা ঢেলে নেব। ঢেলে এদিকে দেখো কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার বসিয়ে দিলাম। আর এদিকে এখনও পটলে কিন্তু নুন হলুদ মাখানো হয়নি বন্ধুরা, এবার নুন হলুদটা মাখিয়ে নেব। তার আগে তেলটা গরম হওয়ার জন্য তেলটা আগে একটু দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হোক আর আমি এদিকে পটলটা নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিই। আর দেখো একটু পরিমাণে আজকে অনেক কটাই পটল নিয়েছি, একটু দিদিকেও দেবো। আমাদের বাড়িতে পটল ভাজা হলে সবাই খুব ভালোবাসে, পটল ভাজা খেতে সবাই খুব পছন্দ করে। আর গরমের দিনেই তো পটল ভাজা খাওয়ার, তাই না বলো বন্ধুরা? তো দেখো এখানে তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত পটলগুলো ছেড়ে দেবো, ছেড়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো পুরো প্রথমে সব কটা পটলই দিয়ে দেবো, দিয়ে তারপরে যে কটা বাজবে সেটা আবার পরের বারে ভেজে নেব। একটু পটলগুলো একটু লাল লাল করেই ভেজে নেব, খুবই টেস্টি কিন্তু হয় বন্ধুরা। তো চলো পরে আসছি। তো দেখো এখানে সমস্ত কিছু রান্নাবান্না করে টেবিলে নিয়ে চলে আসলাম। এখানে পুঁই শাকের ঘন্ট আর এই বাটিতে দিদির জন্য তুলে নিয়েছি। আর এখানে আছে পটল ভাজাটা, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো পটল ভাজাটাও পুরো ভেজে একদম রেডি করে টেবিলে নিয়ে চলে আসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হবে কাল আবার একটি নতুন ভিডিওতে।